আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেয়ামতের বিষয়াবলী নিয়ে এবং কেয়ামতের নিদর্শনাবলী নিয়ে গবেষণা ও এর প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনায় দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। এই পর্বে আমরা বাকি ছিল কিছু অংশ, সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। কেয়ামতের নিদর্শনাবলীর সাথে আসলে আমাদের শরীরে অনেক বিধিবিধান রয়েছে। যেমন দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন প্রথম দিনটি হবে 1 বছরের ন্যায়, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের ন্যায় এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের ন্যায়। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তখন তোমাদের মতো করে তোমরা সূচি নির্ধারণ করে নিও। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে তখন কি 1 বছরের নামাজ পড়তে হবে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, 1 বছরের নামাজ পড়তে হবে। ঠিক আছে, যেহেতু একদিনের নামাজ পড়লে হবে না, পুরো 1 বছরে যত ওয়াক্ত নামাজ হয় তত ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সেটা আমাদেরকে সূচি নির্ধারণ করে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়টি থেকে আরেকটি বিষয় আমরা পাই, সেটি হচ্ছে যেসব দেশে আপনার রাত দিন একসাথে চলে, সেসব দেশের যেই নামাজের যেই বিধিবিধানটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে থাকি। এবং কেয়ামতের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার প্রমাণ পাওয়া যায়। প্রিয় ভাই বোনেরা, এগুলো নিয়ে আমরা যদি গবেষণা না করি বা কেয়ামতের নিদর্শনাবলী নিয়ে আমরা যদি গবেষণা ও প্রয়োজনীয়তা অনুভব না করি, তাহলে কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে অতটা ফুটে উঠবে না। কেয়ামতের নিদর্শনাবলীর ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ট্যান্ডার্ড ছিল বা তার যে মূলনীতি ছিল, এর মাধ্যমে বোঝা যায় যে তিনি একবারেই নিরেট এবং খাঁটি সত্য নবী ছিলেন। তিনি বারবার বলেছেন যে কেয়ামত কখন হবে, কিভাবে হবে সেটা আমি জানি না, কিন্তু কেয়ামত সম্পর্কে তিনি বিভিন্ন ধরনের আলামত বর্ণনা করে গিয়েছেন। এটা এই যে কেয়ামত সম্পর্কে আমরা যে ভবিষ্যতে আরও পড়াশোনা করব, এই যে গবেষণা করছি, এটার মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একমাত্র সত্য নবী, একমাত্র সত্য ইসলামের তিনি ধারক বাহক, একবারে এটাতে কোনো সন্দেহ নেই। কেননা তিনি এখানে কোনো ধরনের দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড বা কোনো ধরনের আপনার নিজের মতকে প্রাধান্য দেননি। সূরা জিনের 26 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব জানেন, তিনি তা কারো সামনে প্রকাশ করেন না। ঠিক আছে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো জানেন এবং তিনি এটা কখনোই প্রকাশ করবেন না। সরাসরি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বা গায়ব সম্পর্কে সেটার ইলম আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন এবং এটা তিনি কারোর সামনে প্রকাশ করবেন না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তিনি এটা প্রকাশ করেননি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়টি আমাদের সামনে বলে গিয়েছেন। আমরা যদি এই কিয়ামতের নিদর্শনাবলী এবং এগুলো নিয়ে গবেষণা না করি, তাহলে আমরা প্রকৃতপক্ষে এই বিষয়গুলোর যে সত্যায়ন সেটা অনেক সময় আমাদের মধ্যে সংশয় থেকে যাবে। যেমন কিনা উদাহরণস্বরূপ যারা কিনা আমাদের সোসাইটিতে সংশয়বাদী হিসেবে থেকে যায়, তাদের উদাহরণ আমরা দিতে পারি। এবং কিয়ামতের বিষয়ে সঠিক জ্ঞান থাকলে আমরা শরীয়ী বিধিবিধানের বিষয়ে আমরা কোনটা খাঁটি, কোনটা নিরেট এবং কোনটা ব্যাঠিক, এটা আমরা খুব ভালোভাবে নিরূপণ করতে পারবো এবং এটা আমরা নির্ধারণ করতে পারবো। এবং দাজ্জাল, যে মাসিহুদ দাজ্জাল আসবে, সেই দাজ্জালের যেই বিবরণ, সেই দাজ্জাল তার কপাল কেমন হবে, তার আকৃতি কেমন হবে এবং তার যে অলৌকিক বিষয় বলে আছে, এগুলো সম্পর্কে আমরা আগে থেকে ওয়াকিবহাল থাকব এবং এগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনকে সেভাবে পরিবর্তন এবং আমাদের আশেপাশে যারা আছে পরিবার পরিজন তাদেরকে সেভাবে আমরা অবহিত করতে পারবো। কেয়ামতের পূর্বে হঠাৎ অনেক কিছু সংঘটিত হবে। যেহেতু আপনার কেয়ামতের নিদর্শনাবলী নিয়ে এবং এর প্রয়োজনীয়তা নিয়ে আপনার জানা আছে বা আপনি একটা সময় এটা নিয়ে পড়াশোনা করবেন, তখন এই যে কেয়ামতের পূর্বে যে অসংখ্য বিষয় সংঘটিত হবে, এগুলো নিয়ে আপনার
এক্সট্রা বা আপনার বেশি কোনো সমস্যায় পড়তে হবে না, কেননা আপনি তো আগে থেকে এগুলো নিয়ে জেনে রেখেছেন, ঠিক আছে। তাই আপনি তৎক্ষণাৎ আপনি মানসিক যে প্রস্তুতি সেটা আপনি নেবেন এবং আপনার যে শারীরিক যে প্রস্তুতি সেটা আপনি নেবেন, ঠিক আছে। তখন আপনি হতাশ হবেন না এবং আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, আপনি ভয় পেয়ে যাবেন না। আপনার বরঞ্চ আপনি কি করবেন, তখন আপনি আপনার সঠিক যে প্রস্তুতি নেয় তখন আপনি সেই প্রস্তুতিটা নেবেন এবং আপনি দেখা যাবে অন্যদের তুলনায় আপনি এই বিষয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন এবং নিজেকে তখন অনেক বেশি ভালো আপনি বোধ করাতে পারবেন। এবং এটা হচ্ছে মুসলমানদের জন্যে দ্বার উন্মোচন, কেননা কিয়ামতের পূর্বে আপনার হচ্ছে লাখ লাখ মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে এবং ইহুদি এবং খ্রিস্টান ধর্ম পৃথিবীতে নিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি যদি কিয়ামতের নিদর্শনাবলী নিয়ে পড়াশোনা না করেন, আলোচনা এবং গবেষণা না করেন, তাহলে আপনার এই বিষয়গুলো একবারে ধরাছোঁয়ার বাহিরেই থেকে যাবে। জনমতে বা বিভিন্ন মানুষের মুখে বা মনে ভবিষ্যৎ নিয়ে যে একটা পরিকল্পনা বা কৌতূহল বা ভবিষ্যৎ কেমন হবে, কিয়ামত সম্পর্কে ইত্যাদি ইত্যাদি বিষয়ের একটা ইতি চলে আসবে এবং হচ্ছে আমাদের সমাজে প্রকাশ্যে যে দাজ্জাল আছে, অর্থাৎ যারা হচ্ছে বিভিন্ন ভবিষ্যৎবাণী করে থাকে, গণক বা বিভিন্ন যাজক শ্রেণী আছে যারা কিনা মানুষকে ভুল পথে পরিচালিত করে এবং মানুষকে বলে যে তোর এটা হবে সেটা হবে, এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে তো ইসলাম একবারেই বন্ধ করে দিয়েছে তাদের পথ, ঠিক আছে। অপরদিকে ভবিষ্যৎ যেই বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কেও আপনি নিজে কোরআন হাদিসের মাধ্যমে একবারই স্পষ্ট থাকবেন যে হ্যাঁ এটা হতে পারে, এটা হওয়া সম্ভব, যেহেতু এটা হচ্ছে, এটা নিয়ে বিস্ময়ের কোনো শঙ্কা নেই বা বিস্ময় প্রকাশ করার কোনো অবকাশ নেই, কেননা আমি এটা জানি। এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনার যেই ধারণা সেটা সম্পর্কে আপনি একটা খুব ভালো একটা ধারণা পাবেন এবং সেটা সম্পর্কে আপনার ধারণা একটা ফুল স্টপ পড়ে যাবে, মানে সেটা সম্পর্কে আপনার বেশি ধারণা করতে হবে না। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন যে ধারণা দিয়েছেন সেটার মাধ্যমে আপনি আপনার নিজেকে আত্মতৃপ্তি দিতে পারবেন। এবং কিয়ামতের নিদর্শনাবলীর প্রতি পূর্ণ বিশ্বাস মুসলমানদেরকে পরিপূর্ণ ঈমানে দীপ্ত করে এবং তাদেরকে যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং কোনো সমস্যা হলে ভয় না পেয়ে সেটাকে, যেহেতু আমাদের একদিন মরতে হবে এবং কিয়ামত যেহেতু আসবে, যখন আপনি কিয়ামতের বিষয়াবলী নিদর্শনাবলী নিয়ে গবেষণা করবেন, পড়াশোনা করবেন, তখন যখন এই বিষয়গুলো আপনার কাছে একবার ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি কিন্তু আপনার ঈমান অনেক বেশি বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। তখন আপনাকে চাইলেই যে কেউ পথভ্রষ্ট করে দিতে পারবে না, চাইলেই আপনি বাতিলের কাছে হার মারবেন না, চাইলেই আপনাকে যে কেউ যে কোনো দিকে ধাবিত করে দিতে পারবে না, ঠিক আছে। আপনার ঈমান আলহামদুলিল্লাহ অনেক বেশি শক্ত থাকবে এবং ইসলাম ধর্ম যে চিরন্তন সত্য, ঠিক আছে, এটা আপনার কাছে তখন প্রমাণিত হয়ে যাবে যে এটাই একমাত্র জীবন বিধান, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এবং যেহেতু নিদর্শনাবলী কিয়ামতের পূর্বে একের পর এক নিদর্শনাবলী ঘটতে থাকবে, এটার দ্বারা এটাই প্রমাণিত হয় যে ইসলাম হচ্ছে চিরন্তন সত্য, কেননা ইসলামে এই বিষয়গুলো খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছে। এই ছিল কিয়ামতের নিদর্শনাবলী নিয়ে গবেষণা ও আলোচনার দ্বিতীয় পর্ব। প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থতা দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং আপনাদেরকে একটি সহিহ এবং ইসলামী সমাজ গড়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।